সঙ্গে মিলে নাই। তো আমি তো কোরআন হাদিস দিয়ে কথা বলি। কিন্তু আপনি জর্দার আপনি বলুন কোন জর্দার, আপনি জর্দার কথা বলেছেন, জর্দার তাবিজের কথা বলেছেন, আপনি বলেন জর্দা কোথায় হালাল করা হয়েছে বলেন। জর্দা কোথায় হালাল করা হয়েছে? চানাচুর কোথায় হালাল করা হয়েছে বলেন। চানাচুর কোথায় হালাল করা হয়েছে? চানাচুর, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে দিয়েছে, ওই একটা হাদিস কিয়ামত অবধি চলবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারা কাসিরু কালিলুল হারামুন। না, আল্লাহ রাসূল এটা বলেন নাই। মাসকারা কাসিলু এটা বলেন নাই। আপনি এটা ভুল আরবি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিহ সঠিক বলছেন, আপনি বলেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। না, এটা তো বলেন না রাসূল। হ্যাঁ এটা বলেছেন। না, মাসকারা বলেন না। মাসকারা তো অর্থ নাই। কি বলেছেন? মাসকারা তো বলেন নাই। তা আপনি আরবি জানেন না? আপনারা কে কইছে ভুল আরবি বলতে? নবীর কথা ভুলভাবে উদ্ধৃত করতে কে বলছে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, এটা তো কোনো আরবি শব্দ না এরকম। আরবি শব্দ নেই না। তো একটা কাজ করেন ভাইজান, জি, আরবি শব্দ আছে কিনা সেটা তো পরের কথা। তো পরের কথা তাহলে আগে বললেন কেন? পরের কথা আগে না শিক্ষা বললেন কেন? আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। বলার আগে করার আগে জানতে হবে। আপনি জানেন না, আপনি কেন বললেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম? মাসকারা ঠাস করে একটা বলে দিলেন। আপনার কে দায়িত্ব দিছে ভুলভাল নবীর হাদিস বলতে? আপনার উপরে কে ফরজ করছে? এটা ভুলভাল হাদিস, অবশ্যই ভুল হাদিস। এটা ভুলভাল হাদিস। হ্যাঁ, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, এরকম তো কোনো হাদিস নাই। মাসকারা কাসিরুহু কোনো হাদিস নাই তো এরকম হাদিস নেই না। শুনুন, আপনি যে কথা বলছেন না জর্দা হালাল, তো জর্দা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম পরিমাণও হারাম। জি, হ্যাঁ হ্যাঁ বলেছে কিনা তাই বলেন আপনি। জি, ঠিক আছে, যে তাহলে আপনি বেশি জর্দা খাইলে আপনার মাতলামি আসে, বিবেকের ক্ষতি হয়, মাতলামি হয়, সেটা অল্প খেলেও হারাম। জি, বিবেকের ক্ষতি হয়, তার অল্প পরিমাণও হারাম। তো আপনাকে 100 জর্দা আপনাকে খাইয়ে দেব, আপনার বিবেকের ক্ষতি হয় কিনা দেখবো। বেশি কথা বলেছেন, আপনাকে খাওয়ায় দেখেন, কাউকে টেস্ট করছেন আপনি? কথা বলেছে জর্দা বেশি খাইলে মাতলামি আসে, এটা আপনাকে কে বলছে? কে বলছে? আপনার বিবেকের ক্ষতি হয় না? না, কোশ্চেন কালেও না। তা আপনি শুনেন, মাথা ঘোরানো আর মাতলামি কি এক জিনিস? এই কথা শুনেন আমার। আপনারে আমি 5 কেজি মধু খাওয়ায় দেই, মাথা ঘোরাই কিনা দেখবো না? আল্লাহ রাসূল শুনেন ভাই, শুনেন, আল্লাহ রাসূল কি এটা বলছে যে জিনিস, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আল্লাহ রাসূল কি এটা বলছেন যে জিনিস বেশি খাইলে মাথা ঘোরায়, ওই জিনিস অল্প খাওয়াও হারাম, এটা বলছেন? নাকি আল্লাহ রাসূল বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খাইলে মাতলামি আনে ওই জিনিস অল্প খাওয়াও হারাম, এটা বলছেন? তো জর্দা বেশি খাইলে মাথা ঘোরায়, আল্লাহ রাসূল তো মাথা ঘোরানোর প্রসঙ্গ বলেন নাই। মাথা তো আপনি বেশি যদি গরুর গোশত 5 কেজি খান, মাথা ঘোরাইতে পারে, তারপরে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, মারাও যেতে পারেন। হ্যাঁ, আপনার প্রেসার উঠে, কথা আস্তে করে শুনেন, প্রেসার উঠে আপনি মারাও যেতে পারেন। আপনি যদি মধু খান 10 কেজি, তাহলে তো আপনি প্রেসার উঠে মাথা ঘুরে মারাও যেতে পারেন। সেটা জর্দা কেন? যে জিনিস বেশি, যে কোনো জিনিস মাত্রাতিরিক্ত খাইলে সেটার একটা প্রভাব পড়বে, কিন্তু মাতলামি আসবে না। মধু যেরকম জর্দাও এরকম। জর্দা যদি আপনি বেশি খান, এটা মাতলামি আসবে না। হ্যাঁ, মাতলামি আসলে তখন আপনি বলতে পারেন যে জিনিস বেশি খাইলে মাতলামি আসে, ওই জিনিস অল্প খাওয়াও হারাম। তো ভাইজান আপনার সন্তান আছে? আপনার সন্তান কি আছে? এরপরে তো আপনি বলবেন আপনার সন্তানকে 5 কেজি খাওয়ান, এটি তো বলবেন আপনি। হ্যাঁ, 5 কেজি কেন? আপনাকে আমার সন্তানকে 5 কেজি মধু খাওয়াবো না, জমজমের পানিতে 5 কেজি খাওয়াবো না, তো কি হইছে? না না ভাইজান, না না ভাইজান, কি 5 কেজি? আমি তো আমার সন্তানকে 10 গ্রাম খাওয়াবেন না? 10 গ্রাম খাওয়াবেন না? কেন খাওয়াবো? 10 গ্রাম আপনি মধু খাওয়াবেন, আপনি 10 গ্রাম আমি নিজেই তো জর্দা খাই না, আমি তো নিজেই জর্দা খাই না। কেন? কিসের জন্য খান? হালাল হলে খেতে হবে? কে বলছে এটা আপনাকে? হালাল হলে খেতে হবে? আমি তো বলেছি জর্দা শারীরিক বিবেচনায় না খাওয়া উচিত। কেউ যদি খায় সেটা হারাম না। যে জিনিসটা শুনেন ভাইজান, একটু এখানে তো থামেন, যে জিনিসটা না খাওয়া উচিত সেই জিনিসটা হালাল হয় কি করে? আরে বাবারে, শরীয়তের তো হুকুমের বিভিন্ন স্টেপ আছে। এইটাই তো ওই যে বললেন না, আপনার শায়েক বললেন না, এটাই তো বুঝে না। কোন জিনিস হচ্ছে না খাওয়া উচিত, না খাওয়াটা ভালো। শরীয়তের ভিতরে মাকরু যেরকম আছে, শরীয়তের ভিতরে হারাম আছে, তাহলে মাকরুয়া থাকতো না, উত্তম থাকতো না, তাহলে ফরজ আর সুন্নত থাকতো না। হ্যাঁ, সব আপনার ঢালাও ভাবে, আপনি পাবলিক তো ওই যে আছে ইদা দাখালা করলো, ইদা খরাজা করলো। পাবলিক যখন ঢুকে পড়ে আর বাড়িলে পুরা বের হয়ে যায়। আপনার মতে সব জিনিসে ফরজ হইতে হইব, আর নাহলে সব জিনিসে হারাম থাকবো নাকি? জর্দা খাইলে যেহেতু আমি বলছি হালাল, কাজে আমার নিজের খাইতেই হবে। একটা হচ্ছে উত্তম অনুত্তম। জর্দা না খাওয়াটা ভালো কোন বিবেচনায়? শারীরিক বিবেচনায়। আইসক্রিম না খাওয়া ভালো
চকলেট না খাওয়া ভালো, আইসক্রিম যদি আপনি খান, বিশেষ করে যাদের গলাতে অ্যালার্জি আছে তাদের জন্য আইসক্রিম না খাওয়াটা ভালো। যদি খায় আপনি বলতে পারবেন না যে সে গুনাহ কাজ করেছে। তেমনি ভাবে যাদের পেটের সমস্যা তার জন্য চানাচুর না খাওয়া ভালো, তাদের জন্য এই ছোলা বুট না খাওয়া ভালো, ভাজা পোড়া না খাওয়া ভালো, সয়াবিন তেল না খাওয়া ভালো, চিনি না খাওয়া ভালো, এগুলো অনুত্তম। শারীরিক বিবেচনায় এগুলো না খাওয়াটা বেটার, খাইলে গুনাহ হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য বললেন ওই কথাটি? কুল্লু মুস্কিরিন খামরিন ও কুল্লু খামরিন হারামুন। ঠিকই তো বলেছেন, এই কথাগুলো বললেন কিসের জন্য বলেছেন? রাসূল তো ঠিকই বলেছেন। আপনি তো আবার এটাই তো আমি বললাম, জর্দা খাইলে তো নেশা আসে না, নেশা আসলে তো ওইটা হারাম হইতো। মাথা ঘুরে না। আবারও আপনি মাথা ঘুরার কথা আনছেন। মধু 10 কেজি খাইলেও আপনার মাথা ঘুরবে, কিন্তু একটা হচ্ছে মাতলামি, একটা হচ্ছে বেশি খাওয়ার কারণে সেটার প্রভাব। আর এই যে আল্লাহ রাসূল প্রশ্ন করছেন না, আল্লাহ রাসূল কেন এই কথা বলছেন যে যে জিনিস বেশি খাইলে মাতলামি আসে ওই জিনিস কম খাওয়া হারাম, কেন বলছেন সেটা বলবো? বলেন। শুনবেন? হ্যাঁ শুনবো, আপনি বলেন না। শুনেন, আপনি শুনেন, এটা এই জন্য বলছেন যে জিনিস বেশি খাইলে মাতলামি আসে ওই জিনিস অল্প খাওয়া হারাম। আজকে আপনি অল্প একটু মদ খাইলেন, নাউজুবিল্লাহ, কালকে আরেকটু বেশি খাইলেন, আজকে অল্প খাইছেন নেশা আসে নাই, কালকে আরেকটু খাইছেন আসে নাই, এরপরে দিন অভ্যাস হইতে হইতে আরো বেশি খাবেন, তখন নেশা চলে আসবে। এজন্য হারাম করা হয়েছে। অভ্যাস হয়ে যাবে, অল্পটার ভিতরে সমস্যা না, কিন্তু অল্প খাইতে খাইতে বেশিতে ঢুকবেন, তখন সমস্যা হবে। এই জন্য ওই পথ বন্ধ করার জন্য বলছে অল্পও খায়ও না, ঠিক আছে? কিন্তু জর্দা এটা খায় মানুষ অল্প পরিমাণে, এটা এমন না যে আজকে খাইছেন দেখা কালকে কেউ নেশা হয় পরিমাণ খেয়ে ফেলবে, এমনটা না। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে ব্যক্তি পানের সাথে জর্দা খেয়ে মাতাল হয়েছে। কেউ জর্দা খায়া মাতাল হয়েছে এমন কোনো দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। যদি দেখাইতে পারেন তাহলে সেটা হারাম হবে, কিন্তু দেখাতে পারবেন না। আর জর্দা মানুষ এরকম হয় না যে আজকে অল্প খাইছে কালকে যে আরেকটু খাইলো এরপরে দিন আরো খেয়ে সে মাতাল হয়ে গেছে, এমনটা হয় না। কিন্তু মদের ক্ষেত্রে এমন হবে, মদ মানুষ প্রথমে অল্প একটু খাইলো, এক ঢোক, এরপর আরেক ঢোক, এরপরে এক গ্লাস খেয়ে ফেললো, এক বোতল খেয়ে ফেললো, সে মাতাল হয়ে গেল। অল্প থেকে বেশিতে যাবে, বেশিতে যাওয়াটাই সমস্যা মূলত, যেটা নাকি নেশা সৃষ্টি করে। ওইটা কাছে যেন সে না যায়, সেই জন্য সাদ্দান লিল বাব এটাকেও হারাম করা হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আপনি কটা হাদিসকে এবং কোরআনের আয়াতকে আপনি মানে দূরে ঠেলে দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা নিজেকে ধ্বংসের দিকে মানে এগিয়ে দিও না, ইলা তাহলুকা, ঠেলিয়ে দিও না, ঠিক আছে না? তো আমার কথা শুনেন, আপনি জুস খান না, ওই জুস খেলে ক্যান্সার হয়। চকলেট খান না, চকলেট খেলে ক্যান্সার হয়। ডাক্তাররা বলে চকলেটের ভিতরে ক্যান্সারের উপাদান আছে, জুসের ভিতরে ক্যান্সারের উপাদান আছে। আপনি বিস্কিট খান না, এটার ভিতরেও সমস্যা আছে। আপনি সাদা চাউলের ভাত খান না, এটার ভিতরেও সমস্যা আছে। আপনি গরুর গোশত খান না, ডাক্তাররা বলে এই পরিমাণে এরকম খাওয়া যাবে না, তো খান কেন? তাহলে আপনি আবার আপনি নেশার দ্রব্য বানাচ্ছেন। আমি তো আগে প্রমাণ করলাম জর্দা নেশার দ্রব্য না, ওইটা তো ওখানে শেষ হলো। এখন হচ্ছে ক্ষতিকর দ্রব্যের আলোচনা। একটা আলোচনাটা মিললাম কেন? নেশা দ্রব্য না জর্দা, সেই আলোচনা তো শেষ করলাম। এখন আলোচনা শুরু করে হয়েছে ক্ষতিকর দ্রব্য কিনা। আপনি একটার ভিতরে আরেকটা যাবে না। আপনারা জর্দার ভিতরে কয়েকটা অভিযোগ আনেন নেশা দ্রব্য, সেই আলোচনা তো চ্যাপ্টার শেষ হইলো, নেশা দ্রব্যের চ্যাপ্টার শেষ হইলো। এখন আপনি দ্বিতীয় আলোচনা এনেছেন ক্ষতিকরের মধ্যে, এখন ক্ষতিকরের ভিতরে আছি। এখন আপনি বলেন জর্দা যদি ক্ষতিকর হওয়ার কারণে হারাম হয়, তো আপনি কি আল্লাহর উপর বিশ্বাস করেন না? আপনি কি আসবাবকে আল্লাহর ক্ষমতার মধ্যে নিয়ে যাচ্ছেন যে জর্দা খেলে 100% সে মৃত্যুবরণই করবে, সে ওই মারাই যাবে, তার ক্যান্সার হবেই? অথচ আমরা পৃথিবীতে দেখি অনেক মানুষ আছে সারা জীবন জর্দা খাইছে, তার কিচ্ছু হয় নাই, ক্যান্সার হয় নাই। আর কেউ 8 বছর 10 বছর বয়সে ক্যান্সার হয়ে মারা গেছে, এমন হয় না? অবশ্যই হয়। তাহলে আপনি কি আল্লাহর উপর বিশ্বাস করেন না যে সমস্ত শক্তির মালিক আল্লাহ তাআলা? আল্লাহ চাইলে জর্দা খাইলে ক্যান্সার হবে, আল্লাহ না চাইলে সারা জীবন জর্দা খেলেও ক্যান্সার হবে না। সেটা তো আলাদা দিকে চলে গেল। আলাদা দিকে কেন? এটাই তো আপনার হাদিসের ভিতরে কি আছে? এইটাই তো। তাহলে ওই তাওয়াক্কুল রাখতে হবে। হাদিসের ভিতরে কি আছে? বিনা হিসাবে জান্নাতে যাবে যারা, তাদের ভিতরে এক প্রকার হচ্ছে যে যারা চিকিৎসা, অসুস্থ হলে চিকিৎসাও নেয় না, কোনো জারফুকও নেয় না, কিচ্ছু নেয় না। তো আপনি জর্দারে এত ডরান কেন? যে জর্দা খাইলে আপনি মারাই যাবেন, এত ভয় করেন কেন? ভয় কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাহলে আবার তো আপনি আল্লাহ রাসূল তো বলেন নাই না, আল্লাহ রাসূল তো হারাম বলেন নাই, আল্লাহ রাসূল বলেছেন। আবার আপনি আগের কথাই গেলেন, নেশার ভিতরে জর্দা খেলে তো নেশা হয় না, মাত্রায় আসে না। একটা কাজ করবেন, সিগারেট খাওয়া হালাল নাকি? আরেকটা কথা নিয়ে আসলেন আপনি নেশা জর্দা সিগারেটও তো নাই। জর্দার আলোচনা শেষ, এখন সিগারেটে যাব।
আপনাকে ওটা জিজ্ঞাসা করছি, ওটা তো তাহলে খেলাম জর্দা শেষ আপনি রেখে এটা এখন বলেন সিগারেটে ঢুকবো? তাহলে জর্দা বাদ শেষ হচ্ছে? জর্দা ওটা পাশে রেখেছি। না না, হ্যাঁ? শেষ হয়নি। না, আমার তো তাহলে কথা জর্দা তো শেষ আছে। করেন, এরপরে সিগারেটে আসবো। জর্দাকে শেষ করেন। ভাইজান হ্যাঁ, আপনার একটা কথা বলি, ঠিক আছে? জর্দা আগে আপনি আমার শেষ দুশ্মন করেন। না, আপনার সঙ্গে ঝামেলা শুনেন, করব আমি সেরকম আপনার সাথে আর 30 মিনিট পরিস্থিতি কথা আমি বলবো। নাই। সিগারেট কেন হারাম? সিগারেটের হারামের মিনিট? কারণ জর্দার এই কারণগুলো নয়, তার আরো সিগারেট হারাম হওয়ার অন্যান্য কারণ। তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে সিগারেট খেলে মুখে দুর্গন্ধ হয়। সিগারেট খেলে, একটা রুমে সিগারেট খেলে ওই জায়গায় কোন নারী বমি করে দিবে, অনেক পুরুষরা আচ্ছা। বমি করে দিবে। সিগারেট ও, দুর্গন্ধ আপনি- সৃষ্টি করে, এই জন্য আচ্ছা, সিগারেট খাওয়া তাহলে আপনি হারাম। ঠিক কথা। হ্যাঁ। তাহলে আপনি ঠিক কথা মনে আর করেছেন। জর্দা তাহলে থেকে জর্দা খেলে কি সুগন্ধি মুখ আসে, থেকে দুর্গন্ধ আসে জর্দা না? থেকে সুগন্ধি আসে। আপনি চাপার আপনার জোরে কে বললেই বলেছে? হবে না। জর্দার কে দোকানে বলেছে যান, আপনাকে? জর্দার দোকানে যান, দেখেন যে পৃথিবীতে কখনো জর্দার আপনি কে ডিব্বা বলেছে? খোলার পরে কোনো মানুষ নাকে হাত হ্যাঁ। দিয়েছে কিনা আপনি কি টেস্ট করবেন? কে বলেছে? আপনি একটু আগে বললেন না যে আমি আমার টেস্ট সাথে আপনার করেছি। শত্রুতা নাই, আপনি আবার দোকানে যান, তাহলে আপনার নাকে সমস্যা আছে। আপনার আতর শুনলেও শুনেন। আপনার নাকে সমস্যা আছে, তাহলে আতর তাহলে শুনলেও বাচ্চা আপনার ছেলের এরকম নাকেও কি সমস্যা সমস্যা হবে। থাকে কি? হ্যাঁ, বাচ্চা ছেলের নাকেও কি 10টা বাচ্চা ছেলের নাকেও না, কি সমস্যা থাকে 10 কি? টাকা সব সমস্যা শুধু আপনার সালাফিদের, পৃথিবীতে আর কোনো মানুষের, বাচ্চারা কোনো কিসের জন্য মানা বাচ্চা করে? হোক, যুবক বলেন। হোক, বৃদ্ধ আমার হোক, নিজে চোখে দেখা আছে। জর্দা থেকে সুগন্ধি বের হয়। আমি থাকতে জর্দা পারি না কেন? দুর্গন্ধ না, জর্দা দুর্গন্ধ আচ্ছা। না, জর্দা সুগন্ধি। আমি তো থাকতে পারি না। আমার ভাই তো জর্দা পান খায়, কিন্তু হ্যাঁ, আমি তো তার এই তো মুখের সামনে আমি থাকতে আপনার পারি না। ভিতরে আপনি, ভাই খাওয়া সবার জন্য জরুরি না। অনেক মানুষ আছে গরুর গোশত খাইলে তার পেটে ব্যথা হওয়া খেতে পারে না, তার থেকে গরুর গোশত হারাম হবে। আরে, অনেক মানুষ আছে দুধ খাইতে পারে না, বন্ধ তো থাকতে অনেক পারি না। মানুষ আছে আপনি বন্ধের দুধ কথা খাইতে বললেন পারে না। না কেন? অন্য কথা বলবো না, মানে আপনি খাইতে পারেন না, আপনার খাওয়া কি শরীয়তের দলিল? আপনি গন্ধের সব কথা জিনিস বললেন তো। সবাই খেতে আপনি তো পারে? গন্ধের কথা বললেন। গন্ধের কথায় গন্ধের কথা। অনেকের দুধের গন্ধ শুনলে বমি আসে, অনেকের গরুর গোশতের গন্ধ শুনলে বমি আসে, সহ্য করতে পারে না। অনেকে খাসির দুধ আচ্ছা। খেতে পারে না, ছাগলের, বকরির দুধ শুনলে তার বমি আসে, সে গরুরটা খেতে পারে। তো আপনার তাহলে জর্দার আপনি গন্ধ, বললেন সিগারেটের কথা। তাহলে সিগারেটও কাউকে সিগারেট তো সবার ভালো জন্য লাগতে না, পারে তাহলে সিগারেটের বিষয়। সিগারেটটা আচ্ছা। সবাই বলে সিগারেটের ও। দুর্গন্ধ, সিগারেটের সবাই বলে আচ্ছা, সবাই বলে। সিগারেটের আর জর্দা, দুর্গন্ধ। আর জর্দাটা বলে না। কেউ বলে না, আপনি ছাড়া জর্দা কেউ বলে বলেন না। না, জর্দা বলে না না। না, আমি ছাড়া কেউ না বলে না, না, না? বলে না। ভাইজান, শুনে আপনি তো ভালোই মোবাইলে বাস করেন, আমি তাই বলি, তো? আমার কথা শুনে। তো একটা কাজ করেন, আমার হাতে সিগারেট যেটা, সিগারেট হচ্ছে দুর্গন্ধ, তার মুখ থেকেও দুর্গন্ধ আসে, সে নিজেও জানে সিগারেট দুর্গন্ধ। এই জন্য সিগারেট যারা খায়, সিগারেট খাওয়ার পরে আবার চুইংগাম খায়, চকলেট খায় দুর্গন্ধ দূর করার জন্য। জর্দা দ্বারা খায়, আচ্ছা। তারা এই দুর্গন্ধ দূর করার জন্য, আর চকলেট খায় না, বরং এই আচ্ছা। জর্দাটা একটা সুগন্ধি। আপনি এখন ইচ্ছে করে তো আমার লাভ নাই। ও, এটা হচ্ছে যে আপনি আপনার মিয়া ভাইজান, অন্তরের ভিতরে আপনার মোহর পড়ে গেছে, যতই বুঝায় একটা জবাব দিতে পারবেন না, খালি ইচ্ছে করবেন। আপনার সাথে কথা বলে লাভ ঠিক নেই ভাই, আছে, ওইসব আপনার কথা ধর্ম হয়েছে। নিয়ে আপনি থাকেন। এই আসসালামু ভাইজান। আলাইকুম।